লিও গুড মর্নিং। সো লিওকে এখন রিকোয়েস্ট করা হবে যাতে লিও একটু কোঅপারেট করে। গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো রাত পেরোলি মাদার্স ডে, আর মাদার্স ডের জন্য আমার দিদি ভাই মায়ের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। তো আমার ইনভিটেশন আছে। এমন নয় যে মাদার্স ডেতে আমরা ছোটো থেকে পালন করছি, আমরা নিজেরা মানে ওই টিউশন করে নিজেরা আর্নিং করতে শুরু করেছি, তখন থেকে করছি মাদার্স ডে ফাদার্স ডেগুলো। তো বিষয় হচ্ছে আমার কাছে এটা ফার্স্ট মাদার্স ডে যেখানে আমি নিজেই মা হয়ে যাব। সো ইটস রিয়েলি ইমোশনাল আর খুব হ্যাপেনিং খুব হ্যাপি একটা ব্যাপার। ছেলেটার বিভিন্ন রকম জামা টামা প্যাক করতে বসে গেছি, কি জামা নিয়ে যাব, জামা পরে যাবে, আমি কি জামা পরে যাব। ছেলেটা অন্নপ্রাশনে গিফট আনবেন না কার্ডে এরকম লিখে দিয়েছিলাম, তা সত্ত্বেও আমার রিলেটিভরা আর বেশ কিছু ওর মানে আত্মীয় স্বজন তারা খালি হাতে আসেনি, কিছু কিছু জিনিস এনেছেন। সো সুইট অফ ইউ, বাট স্টিল আপনারা এলেই যথেষ্ট ছিল। তো সেখান থেকে দিদি এনেছিল একটা বড় সিলের কন্টেনারের সেট থেকে আমি দুটো গ্লাস ডাব্বা নিয়ে নেবো, ওর ডাব্বা প্যাক করে নিয়ে যাবো ওর মামার বাড়িতে। সেই জন্য হয়ে গেছে, ছেলেটার খাবার রেডি করে মায়ের হাতে দিয়ে এসেছি। যদিও এখন ওকে খাওয়ানোর টাইমটা হয়নি, আমরা চা খাবো। আর তার আগে বটল ওয়াশটা দিয়ে আমি এটা বটল প্লাস বেবির যে কোনো জিনিস ওয়াশ করার জন্য আমি এই কন্টেনার দুটো ধুয়ে নেবো। সমস্ত রাত শুরু হবে কালকে সকাল থেকে। তো আজকে একটু বসে জিরিয়ে চাটা খেয়ে নিই, তারপর কালকে ফাইনাল জিরোবো ও বাড়িতে গিয়ে। তার আগে চলতে থাকবে এই রাশটা। সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি মাদার্স ডে। তো এখনও 7টা বাজেনি, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ লিওর জন্য সব প্রিপারেশন চলছে। ওর সকালের খাবার, দুপুরের খাবার, সন্ধ্যের খাবার সব রেডি করতে হবে। সেগুলো রেডি করতে দিয়ে ওকে রেডি করতে যাবো, প্লাস রুমটা ক্লিন করবো। সো চলো তাড়াতাড়ি সেগুলো করে নিই একটু। সো আমি এখানে লিওর ব্রেকফাস্টটা আগে রেডি করে নিচ্ছি, আর তারপর লাঞ্চগুলো রেডি করে তারপর ঠান্ডা করে প্যাক করব। তো চলো আমি দরজা খুলে দেখি এরা বাপ্পাটা কি করছে। ও এখনো ঘুম হচ্ছে? লিও, লিও গুড মর্নিং। লিও, লিও, লিও গুড মর্নিং বাবা। চলো তাড়াতাড়ি সব খুলে নি। এখানে লিওর দুপুর আর সন্ধ্যের খাবার প্যাক করা হয়ে গেছে, আর এই যে লিওর জলও রেডি। তার সাথে রান্নাঘরে যা যা কেওস করেছিলাম সব বাসন টাসন মাজা পরিষ্কার করা হয়ে গেছে। এবার শুধু বাকি আছে লিওকে চান করাবো, রেডি করব। আমার তো চান হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু আমি ব্রেকফাস্ট করব, লিওকে চান করবো, রেডি করবো আর বেরিয়ে পড়বো। তো লিওর ব্যাগটা আমি ফাইনাল গুছিয়ে নিই। এটা একটা সর্ষের পুঁটলি কেউ দিয়েছিল, কেউ না, আই থিঙ্ক যার সব মাসিরা নাচাতে এসেছিলো, কাজল নাতা। আর গুছিয়েছিলাম জামা কাপড়, আর আজকে থাকবে কিছু খেলনা, আর এই যে আর একটা খেলনা, আর একটা টিদার যাবে ওর। এটা একটা টিদার ওর, সেন্সারি টয় প্লাস টিদার। মানে সকাল হলেই মাদার ডিউটি স্টার্ট 24/7। তো বিষয় হচ্ছে এর থেকে কোনো ছুটিও নেই। এই ব্যাগেতে এখন একটা ছোট্ট বাচ্চার জিনিস যাবে, আর আমার কিছুই যাবে না। আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। সো লিওকে এখন রিকোয়েস্ট করা হবে যাতে লিও একটু কোঅপারেট করে। লিও 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 বাবা, প্লিজ একটু কোঅপারেট করো, আমরা তাড়াতাড়ি। বাবা সো লিও, বাবা 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 বাবা, বুবু বুবু এদিকে আয়, তোকে দেবো। রেডি, ফিটটেক। সো ফাইনালি এবার আমিও রেডি হয়ে গেছি, কিন্তু আজকে যেহেতু মাদার্স ডে তাই একটা গিফট আমার নিজের জন্য। এটা হাসলার থেকে আমি লেন্সকার্ট হাসলারের একটা নতুন গ্লাসেস নিয়েছিলাম, যেটা আজকেই শুভ উদ্বোধন করে নিই আমি। সো হাউ ওয়াজ ইট? তো চলো
আমি রেডি হয়ে গেছি, ওর বাবা রেডি হয়ে গেছে, ওর বাবার অনেক কাজ আছে সেগুলো করবে, তার মাঝখানে আমাদের একটু ড্রপ করে দিয়ে যাবে। তো তাতেই শুরু করে জার্নিটা, ভেবেছিলাম 9:30 বেরোবো, বাট এখন বাজে 11টা, 10:30টাতেও হয়নি, বাট 11টা। তো চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক, চলো 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 লিও যাওয়া যাক। তো আমাকে সবাই ছেড়ে দিয়েছে, এখন একে নিয়ে চলছে সবার। আমি কি রোজ রোজ দেখি আমরা কি রে, আমিও এসেছি রে ওর সাথে, দেখো কোনো পাত্তাই নেই। তো এসেই দিদির দায়িত্বে দিয়ে দিয়েছি আমার ছেলেকে, আর ভাইয়ের সাথে বেরোচ্ছি, কারণ মাদার্স ডেতে কিছুই আনেনি মায়ের জন্য, আর সমস্ত অর্গানাইজ করেছে ভাই আর দিদি। তো সেই জন্য রান্না করতে করতে এসেছে। এখানে মায়ের জন্য আছে একটা আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের, কোয়ালিটি ওয়ালসের, আর একটা লেস আছে যেটা মা। তো লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু মাদার্স ডে আর আমার ফার্স্ট মাদার্স ডে, তাই আমার হাজব্যান্ড আমাকে প্যাম্পার করবে বলে ভেবেছিল। তো আমরা শপিং তার আগে গিয়েছিলাম এখানে ডাকাতে কালী মায়ের মন্দিরে। আর সেদিন বৈশাখ মাসের শেষ রবিবার ছিল, তাই প্রচুর ভিড় ছিল, প্রচুর খাবারের স্টল ছিল, ফ্রেশ ফুড বানাচ্ছে। এই লুচিগুলো দেখতেই পাচ্ছ, ফুলকা ফুলকা, খুব সুন্দর, খুব টেস্টি ছিল। আর তারপর চলে গেছিলাম বাজার কলকাতায় কিছু শপিং করে নেওয়ার জন্য। খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসেস আমরা কালেক্ট করেছিলাম। দেন ফেরার পথে এই দোকানটায় গেছিলাম, তোমরা বহুবার আমাদের ভিডিওতে এই দোকানটায় যেতে দেখেছো। এখানে খুব ভালো দই বড়া, পাপড়ি চাট, স্প্রিং রোল এগুলো পাওয়া যায়। চা কফিটা এখানে খুব ভালো, আর যিনি দেন ওই কাকুটার ব্যবহারও খুব ভালো। আর বাড়ি আসার পর দিদি মায়ের জন্য যে সুন্দর মাদার্স ডের কেকটা এনেছিল সেটা রেডি করে নিয়েছিল। ফ্লেভারটা কিন্তু এক্সট্রিমলি ভালো, মানে ওপর থেকে দেখতে পিঙ্ক মনে হলো, এটা কিন্তু মানে ভেতরে পুরো চকলেটের ফিলিং আছে, চকলেট চিপস, চকলেট ওরম টাইপের। বাড়ি চলে এসেছি, লিওকে ফ্রেশ করে দিয়েছি, আর তার সাথে আমার পেন্ডিং কাজও জমে গেছে। লাইক এখন এখানে সব কিছু আমাকে গুছোতে হবে, যা যা কাচার কাচতে হবে, যেগুলো নতুন কিনেছি সেগুলো গুছোতে। শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।